আছে। আমরা এখন অলরেডি পৌঁছে গেছি। নমস্কার বন্ধুরা, আমরা রাজস্থানের বিকানিয়ারে থাকি। আমাদের এখানে ডিজার্ট ক্যাম্পে ক্যামেল ফেস্টিভ্যাল চলছে। আমরা সপরিবারে আজকে এই ক্যামেল ফেস্টিভ্যাল দেখতে এসেছি। এই ক্যামেল ফেস্টিভ্যালে আমরা প্রচুর মজা করেছি, প্রচুর আইটেম খাওয়া দাওয়া করেছি, রিলস বানিয়েছি। এইগুলো আপনাদের ডিটেলসে দেখাতে পারবো না, কারণ ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। আমরা শর্টে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার গানের শো আছে। আমার ছেলে বালি হাঁটা শুরু করে দিয়েছে। এই ভিডিওতে আমরা এতক্ষণ উঠেদের শোভাযাত্রা দেখলাম, নানা রকম উট দেখলাম। এবার রাজস্থানী গানের একটা স্টেজ পারফরমেন্স দেখব, তারপর রাজস্থানী লোকাল মিউজিক শুনবো, বালির পাহাড় আছে সেটা দেখব, কিছু রিলস বানিয়েছি সেই রিলসগুলো দেখব, আর সর্বশেষে খাওয়া দাওয়ার একটা ছোট অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। রাজস্থানে প্রচুর বালির পাহাড় থাকে। এই ডিজার্ট ক্যাম্পে দিনের বেলা এই বালির পাহাড়েই নানা রকম রাইডস হয়, 4 হুইলার, বাইক, ডিজার্ট সাফারি, জিপ, তারপর ডিজার্ট স্কেটিং, যেগুলো বরফে স্কেটিং হয়, এখানে এই বালিতেও স্কেটিং হয়। তা এই পাহাড়টার উপরে আমি, আমার বউ আর আমার ছেলে ওঠার চেষ্টা করছি। আমার বউয়ের উঠতে একটু কষ্ট হচ্ছে, তাই আমি ওকে টেনে তোলার চেষ্টা করছি। আমার বউকে বেশি দূর টেনে তুলতে হয়নি, আমার ছেলেই তার মামিকে উপরে ওঠার জন্য সাহায্য করছে। আমরা এই পাহাড়ের উপর উঠে এক মনোরম পরিবেশ দেখতে পেলাম। আর এই পাহাড়ের উপরে অনেক ক্যাম্প ফায়ার হচ্ছে, যেটা আমরা বনফায়ার বলি। সেই বনফায়ারেও আমরা কিছু অংশ নিলাম। এরপর আমরা লোকাল মিউজিক দেখব আর আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা এই যে ঢালু বালিটা দেখতে পাচ্ছেন, এখানেই স্যান্ড স্কেটিং চলে, যেটা আপনারা অন্য ইউটিউবেও হয়তো দেখেছেন। রাজস্থানের এই মধুর গ্রাম্য মিউজিকটা এই পরিবেশটাকে একটা আলাদাই মাত্রা নিয়ে এসে দিয়েছে। আমরা এখানে রয়েছি বলে আরও এটাকে বেশি করে এনজয় করতে পারছি আর উপভোগ করতে পারছি। এবার আমরা কিছু রিলস বানালাম, আশা করছি আপনাদের সেটা ভালো লাগবে। এইবার আপনাদের সেই বিখ্যাত রাজস্থানী পাগড়ি দেখাবো, যে পাগড়িটা আপনারা কোনোদিনও দেখেননি বা কল্পনাও করতে পারেননি একটা মানুষ এত বড় পাগড়ি পরে থাকতে পারে। এরপর আমরা চা খাবো। আমার বউ চা খেয়ে খুবই আপ্লুত, বলছে খুব গাঢ় দুধের চা, সে জানে না এটা উটনির চা, সেই জন্য খেতে আরও টেস্টি আর খুব গাঢ়। ডিগ্রি চলছে। सारे एहसासों की रौनक है हमारे दिल।
আপনারা যে এই গোল গোল মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা রাজস্থানের ফেমাস মিষ্টি। এটাকে ঘেবার বলা হয়। এটা দুধের সর দিয়ে তৈরি করা হয়, তারপর চিনির রসে এটাকে ডুবিয়ে খাওয়া হয়। রাজস্থানীরা চায়ের থেকে বেশি দুধ খায়, আর দুধের মধ্যে কেশর দিয়ে এরা এরকম একটা মালাই তৈরি করে খায়, যেটা এদের কাছে সব থেকে সুস্বাদু আর পুষ্টিকর খাবার। এই যে ঘেওয়ার বলেছিলাম, এইটারই বড় পার্ট, এই যে ছোট ছোট ঘেওয়ার, এর মধ্যে চিনির রসে ডুবিয়ে তারপর এটা খাওয়া হয়। এখন রাত্রি 10টা বেজে গেছে। এই হাড়হিম করা ঠান্ডায় আমরা আবার পকোড়া খেতে এসেছি। এটা মির্চের পকোড়া। রাজস্থানে এক ধরনের লঙ্কা পাওয়া যায়, লম্বা লম্বা আর মোটা মোটা, সেটাতে কোনো ঝাল হয় না, সেটা তরকারি আর এই পকোড়া হয়। আমরা সেই লঙ্কার পকোড়া খাচ্ছি, আর কাঁচা লঙ্কা, ধনে আর পুদিনার একটা চাটনি দিয়ে। অসাধারণ খেতে। এই হাড়হিম করা ঠান্ডায় গরম গরম পকোড়া, বিট নুন আর এই চাটনি দিয়ে আমাদের দারুণ লেগেছে। খেয়ে বল কিরকম? चटनी डूबी ये बोलेगा, बाबू बोलेगा। धने पाता काঁচা লঙ্কা চাটনি। কেমন? রাজস্থানের মরুভূমিতে উটেদের জলপান করানোর জন্য একটা বিশাল জলাশয়ের তা তৈরি করেছে রাজস্থান সরকার। অনেক জায়গাতেই এইরকম পশু পাখিদের জলপানের জন্য এইরকম জলাশয়ের ব্যবস্থা করে। আমরা এবার গুটি গুটি পায়ে কোয়ার্টারের দিকে প্রস্থান করলাম। এখন রাত্রি 11টা বাজতে চলেছে। আমাদের ডিজার্ট ক্যাম্পের এই ক্যামেল ফেস্টিভ্যালের সফর এখানেই শেষ হলো। ভিডিওটার যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন, লাইক আর কিছু কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।